রোগীর সেবা করছি, এরপরও রোগীরা সুস্থ হয়ে বাড়িতে যায়। আপনাদের ছেলেমেয়েরাও ডাক্তার হয়ে এরকম পরিশ্রম করে বাড়িতে যাবে। কালকে লেট নাইটে আমার চেম্বারে একজন পেশেন্ট আসলো, সেটা লাডুইং অ্যাঞ্জেনা বলে। এটা আপনাদের সহজভাবে যদি বলি, সেটা হচ্ছে যে মৃত্যুর আগের মুহূর্ত অ্যাসফিক্সিয়া হয়, মানে আপনার এখানে ফুসফুস জমে, এখানে মানে থ্রট ব্লক হয়, গলা যদি বন্ধ হয়ে যায় কি হবে? শ্বাসকষ্ট হবে, নিঃশ্বাস নিতে পারবে না। তো আমি যতটুকু পারি পুষ ড্রেন করে তাড়াতাড়ি করে তাকে দিনাজপুর মেডিকেলে ভর্তি করেছি, ওষুধ দিয়েছি। আজকে শুক্রবার, তাকে সব বলে দেওয়া হয়েছে, সব সাপোর্ট দেওয়া হয়েছে। এখন রোগী বক্তব্য সকাল থেকে 3 বার ফোন করতে, সেটা হচ্ছে যে ডাক্তার নাই। একটা ডাক্তার কি 24 ঘন্টা রোগীর পাশে দাঁড়ায় থাকবে? এটা কখনোই সম্ভব না। এটা বুঝতে হবে সবাইকে। ডাক্তারের দায়িত্ব শুধু প্রেসক্রিপশন করা, ডাক্তারের দায়িত্ব হচ্ছে ট্রিটমেন্ট প্ল্যান বলে দেওয়া। এই সমস্ত বাকিটুক করে হচ্ছে নার্সরা। ডাক্তার কি করে? সার্জারি করে। এই পর্যন্তই ডাক্তারের কাজ। আর রোগীর কাছে প্রতিদিন 1 বার অথবা 2 বার যাওয়া। রোগীর পাশে তো ডাক্তার বসে থাকবে না, কারণ ওই একটা রোগী নিয়ে তো ডাক্তার না, ওই ডাক্তারকে আরো 300 রোগী দেখতে হবে অথবা 30টা রোগী দেখতে হবে, তার পাশে যেতে হবে। আমাদের সাইকোলজিটা হচ্ছে যে আমি দিনাজপুর মেডিকেলে ভর্তি হলাম, আমার একজন ডাক্তার আমার পাশে বসে থাকবে। ইটস ইম্পসিবল, ওয়ার্ল্ডের কোনো জায়গায় নেই। তো এই জিনিসগুলো আপনাদেরকে কেন বলছি, যেন আমার মাধ্যমে আপনারা অন্য মানুষকে জানাতে পারেন। আমার এক পরিচিত প্রেগনেন্ট ওমেন জার্মানিতে গেছে। জার্মানিতে গিয়ে সে নিজে ডাক্তার। তার যখন ডেলিভারি হয় জার্মানির হাসপাতালে, ডেলিভারির দিন কনসালটেন্ট বলছে যে এটা নর্মাল ডেলিভারি হবে, বলে চলে গেছে। বাকিটা কে দেখছে? নার্স। এখন সে ব্যথায় সে ডিগবাজি খাচ্ছে। সে নিজে ডাক্তার, বলছে যে আমি সিজার করব। বলছে নো নো ওয়ে। ডাক্তারের সাথে যোগাযোগ করছে, ডাক্তার বলছে এখন তো আমি যাবো না, এটা তো আমার ডিউটি হওয়ার না, আমার ডিউটি হওয়ার যখন তখন যাবো। জার্মানির কথা বলছি, কিন্তু চিন্তা করেন বিষয়টা। যাই হোক, আর বলছে নার্সকে যে তুমি ড্রিপ দাও, মানে স্যালাইন দাও, এই দাও সেই দাও। যাই হোক, 8-9 ঘন্টা ওই মহিলা অনেক কষ্ট করার পরে, বহুত কষ্টে নার্সদের সহযোগিতায় আবার ডাক্তারকে কল করা হয়েছে। ডাক্তার আসছে, ডাক্তার এসে আবার দেখে বলছে এটা নর্মাল হবে, বলে চলে গেছে। 10 মিনিটও থাকে দিই। তারপরে সে আরো অনেকক্ষণ অপেক্ষা করার পরে তার নর্মাল ডেলিভারি হয়েছে। এখন এই সিনারিওটা যদি আমার দিনাজপুরে হতো, বাংলাদেশে হতো, আপনি কি করতেন? সাংবাদিক ডাকতেন? এমনি তো বলেন যে ডাক্তাররা খালি পেট কাটে, সাংবাদিক ডাকতেন। আপনার 10-12 জন ভাই ব্রাদার মহল্লার লোকজন আসতো, ডাক্তারের কলার ধরতো, হ্যাঁ, ডাক্তারের শাড়ির আঁচল ধরতেন। কেন তুই কষ্ট দিলি রুগীকে? এমনি কিন্তু মুখে বলবেন আপনারা যে নর্মাল ডেলিভারি হয় না, কিন্তু আবার ডাক্তার যদি নর্মাল ডেলিভারি, 4টিখানি কথা না, নর্মাল ডেলিভারির মতো কি আপনাদের ফিগার? আপনারা কি সেই হিসেবে কাজ করেন বাড়িতে? আপনারা সেই হিসেবে কাজ করেন না। এক্সপেকটেশন আপনাদের অনেক উপরে, কিন্তু আপনারা নিজেরাই তৈরি না। এরপরে কি করেন আপনারা? ডাক্তারকে ধরে মারার একটা চিন্তা ভাবনা করেন, তাই না? এটা কিন্তু বিশাল বিষয়। আমার যে পজিশন, আমার কিন্তু গ্রেড ডিসি সাহেবের উপরে, কিন্তু ডিসি সাহেবের উপরে কি আমি মর্যাদা পাই না? সরকারি জায়গায় আমাদের গ্রেড ডিসির উপরে এখন, মানে আমার যে পজিশনে আছে এখন, আমি কি ডিসির উপরে সম্মান খান? ওটা প্রশাসন ক্যাডার। সবচেয়ে হাইয়েস্ট সরকারি কর্মকর্তা কে জানেন? দিনাজপুর মেডিকেলের প্রিন্সিপাল। উনি 3rd গ্রেডের একজন ব্যক্তি, হচ্ছে 5th গ্রেড অথবা 4th গ্রেড। বিষয়টা হচ্ছে এরকম। তো ডাক্তার পেশাটা সম্মানের, যদি আপনারা সম্মান করেন। আপনি যদি সম্মান করতেই চান না, কিছু কিছু ক্ষেত্রে ডাক্তারদের যে ভুল হয় না, বিদেশি ভুল হয় না, বিদেশি রোগী মারা যায় না, এই পার্সেন্টেজটা কি আপনারা দেখেছেন? আপনারা শুধু সাকসেসটা দেখেন। আজকে ভারতের কথা বলি, ভারতে আপনি শুধু দেখেন যে রোগী সুস্থ হয়েছে, সাংবাদিকদেরকে কত টাকা দেওয়া হয় জানেন ভারত সরকার থেকে?